হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমরা দেখব যারা তোমরা এখানে সবাই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো বা অন অফ সিচুয়েশানে আছো, তাদের পার্টনারের আজকে রাতের কারেন্ট এনার্জি কী আছে। ওকে, তো আশা করি তোমরা সবাই পজিটিভ আছো এবং খুব পজিটিভ হয়ে আমরা এই রিডিংটা দেখব। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। Thank you universe, thank you Archangel Michael, please help me and guide me, please help me and guide me. Thank you universe, thank you Archangel Michael, please help me and guide me, please help me and guide me. আমরা এখন দেখে নেব আমার যে সমস্ত ভিউয়ার্স যারা অন অফ সিচুয়েশানে আছে বা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে, তাদের পার্টনারের আজকের কারেন্ট এনার্জি কী আছে। ওকে, তো তোমাদের পার্টনার কিন্তু কোনো একটা ফেজ অতিক্রম করে আজকে আস্তে আস্তে ডিসিশন নিচ্ছে, কোনো একটা ফেজ অতিক্রম করে কোনো একটা নতুন ফেজের দিকে যাত্রা শুরু করেছে। তোমাদের পার্টনার কিন্তু এখন না এই কুইন অফ ওয়ান্ডসের এনার্জিতে আছে। কুইন অফ ওয়ান্ডস মানে এখন তোমার পার্টনার কিন্তু প্রচুর এনার্জিতে আছে, এনার্জিতে ভরপুর। তোমার পার্টনার হয়তো আজকে কোনো কারোর সাথে রাত্রে হয়তো কারোর সাথে পার্টি করছে বা সেরকম কিছু এরকম গেট টুগেদারে পার্টিসিপেট করছে। মানে তোমার পার্টনার এখন সোশ্যালি খুব অ্যাক্টিভ এবং তোমার পার্টনার না নিজেকে মানে সেই সিংহের মতো মনে করে, আমি খুব বড় একজন কিছু এরকম মনে করে। ঠিক আছে, তো আর তোমার পার্টনার মানে আমি একজন বিশাল কিছু হাইফাই এরকম একটা কিছু মনে করে, নিজেকে মনে করে আমি একটা বিশাল কিছু হাইফাই মানুষ, আমার কথা সবাই শুনে চলবে, আমার কথা সবাই মেনে চলবে, আমি যা বলবো তাই সবাই মেনে চলবে। এবং তোমার পার্টনারের প্রচুর ট্রান্সফরমেশনও হয়েছে। ট্রান্সফরমেশন হয়েছে ইন দ্য সেন্স মানে উনি আগে একরকম ছিলেন, এখন অন্যরকম হয়ে গেছেন। প্রচুর ট্রান্সফরমেশন হয়েছে এবং তোমার পার্টনার কিন্তু চাইছেন যে একটা ফেজ অতিক্রম করে নতুন একটা ফেজে কিন্তু উনি উনি এন্টার করতে চলেছেন। তোমরা এখানে যারা অন অফ সিচুয়েশানে আছো, তোমার পার্টনার কিন্তু তোমাকে স্পাই করে এবং তোমাকে তুমি কি করছো তুমি কি না করছো সেগুলো উনি দেখে বা দেখতে চায়। এখন তো স্পাই করার অনেক রকম প্রসেস আছে, তো কোনো না কোনোভাবে উনি কিন্তু তোমাকে স্পাই করে এবং উনি কিন্তু মানে ওনার নিজের মাথার মধ্যে না সব ব্যাপারটা না অনেকটা ধোঁয়াশার মতো। এবং তোমার পার্টনার কিন্তু মানে তোমার এই খুব টেক স্যাভে মানুষ, টেকনিক্যালি কিন্তু খুব মানে সাউন্ড, এবং উনি নানানভাবে তোমাকে স্পাই করেন। এবং আরেকটা কথা, ওনার কিন্তু যতই সামনের দিকে উনি তরোয়াল চালাক না কেন বা যতই উনি চাক না কেন যে আমার নিজের মনের ক্লারিটি আমি দূর করবো, ওনার মনের মানে উনি কিন্তু যতই মানে উনি চাইছেন যে তোমাকে ভুলে গিয়ে নতুন একটা লাইফ শুরু করতে, কিন্তু উনি কিন্তু পারছেন না। উনি কিন্তু আবার সেই পেছনের দিকে ঘুরে কিন্তু তাকাচ্ছেন। উনি কোনোভাবেই কিন্তু এই যে তোমাদের যে সম্পর্কটা এটা ছেড়ে কিন্তু বেরোতে পারছেন না। এবং ওনার মধ্যে কিন্তু কিং অফ পেন্টাকেলের এনার্জি রয়েছে। কিং অফ পেন্টাকেল মানে হচ্ছে উনি তোমাকে দেখো, উনি হয়তো তোমাদের মধ্যে যেটা বললাম অন অফ সিচুয়েশানে যেহেতু আছো বা তোমরা যেহেতু একটা এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, কিছু প্রবলেম হয়েছে, তো উনি চাইছেন তোমাকে ছেড়ে বেরিয়ে যেতে। তোমাকে ছেড়ে উনি নিজের মতো নিজে হ্যাপি হতে চাইছেন, নিজের মতো নিজে সুখী হতে চাইছেন, কিন্তু উনি কিন্তু সেটা পেরে উঠছেন না। উনি সেটা পেরে উঠছেন না এবং ওনার লাইফে প্রচুর রেসপন্সিবিলিটি আছে এবং অ্যাজ আ হিউম্যান বিং উনি কিন্তু বেশ যথেষ্ট মানে ইনফ্লুয়েন্সিয়াল পারসন। ইনফ্লুয়েন্সিয়াল বলতে আমি বলতে চাইছি যে ধরো ওনার টাকা পয়সা ইনকাম প্রচুর করেন বা প্রচুর ওয়েল এস্টাবলিশ মানুষ, কিন্তু ওনার না তবু প্রচুর রয়েছে, মানে সংসারে প্রচুর ওনার দায়িত্ব রয়েছে। ওনার সংসারে কিন্তু প্রচুর দায়িত্ব রয়েছে, তো উনি কিন্তু তোমাকে চান যে তোমাকে যে স্টেবিলিটি উনি কিন্তু সেটা কিন্তু দিতে তোমাকে চান। কিন্তু যতই হোক না কেন ওনার কিন্তু যতই উনি স্টেবিলিটি দিতে চাক না কেন, দেখো এখানে একটা বাধা রয়েছে, উনি কিন্তু কোনো একটা জায়গায় বাধা। তো উনি যতই তোমাকে স্টেবিলিটি দিতে চাক না কেন তাহলেও কিন্তু উনি সেই বাধাটা অতিক্রম করে বেরোতে পারছেন না। এবং উনি কিন্তু কী করছেন বলো তো, ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছেন। উনি সুদূর ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছেন এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে উনি একটাই কথা ভাবছেন যে আমি আজকের ডেটে দাঁড়িয়ে এই প্রতিশ্রুতি দিতে পারছি না
কিন্তু আমি কিন্তু কালকে সেটা দিতে পারবো, মানে বা ভবিষ্যতে সেটা আমি দিতে দিতে হয়তো পারবো, মানে ভগবান হয়তো আমাকে এতটাই সাহায্য করবেন যে আমি কিন্তু এই যে একটা প্রমিস, সেই প্রমিসটা কিন্তু করতে পারবো। ঠিক আছে? তো এবং দেখো উনি কিন্তু আজকে তোমার কথা ভাবছেন, এবং তোমার কথা ভেবে কিন্তু উনি মানে কিছু করার নেই ওনার এই মোমেন্টে দাঁড়িয়ে। তুমি যেহেতু হয়তো ওনাকে তুমি বলেছো বা তোমার সাথে কোনোভাবে ওনার এতটাই দূরত্ব তৈরি হয়েছে এখন যে উনি কিন্তু তোমার কথা ভাবছেন, এবং তোমার মেমারি, তোমরা যখন একসঙ্গে থাকতে তখন ধরো যে ধরনের মেমারিগুলো তোমরা দুজন মিলে একসাথে শেয়ার করতে বা তোমরা যা যা করতে, সেই সব জিনিসগুলো কিন্তু ওনার কাছে আজকে মেমারি হয়ে আসছে। ঠিক আছে? তো উনি কিন্তু চেষ্টা অনেক করছেন, উনি চেষ্টা অনেক করছেন ইন দ্য সেন্স উনি চাইছেন, হয়তো উনি ভাবছেন যে হ্যাঁ আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, এবং উনি কিন্তু এটাও ভাবছেন যে এই যে সম্পর্কটা তোমাদের দুজনের মধ্যে ছিল, সেই রিলেশনশিপ থেকে কিন্তু তোমরা অনেক শিক্ষা পেয়েছো, প্রচুর শিক্ষা পেয়েছে, এবং উনিও কিন্তু যথেষ্ট শিক্ষা পেয়েছেন, এবং উনি এই রিলেশনশিপ থেকে অনেকটাই এতটাই শিক্ষা পেয়েছেন যে ওনার হয়তো উনি আগে অন্য টাইপের মানুষ ছিলেন, এখন কিন্তু উনি, এখন হয়তো তোমার সাথে রিলেশনশিপ থাক বা না থাক দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু উনি কিন্তু এখন অনেক গ্রাউন্ডেড হয়ে গেছেন, উনি অনেক গ্রাউন্ডেড হয়ে গেছেন, ওনার কিন্তু প্রচুর ট্রান্সফরমেশন এসেছে। এই যে তোমাদের যে রিলেশনশিপটা, সেই রিলেশনশিপে হয়তো তুমি এতটাই ভালো ছিলে, কি তুমি এতটাই হয়তো ওনাকে মানে আহ, ভালোবাসতে, বা ধরো তুমি এতটাই ওনাকে বুঝতে, বা তোমার কাছে রিলেশনশিপ, উনি হয়তো আজকে হয়তো উনি কোনো কারণে তোমাদের মধ্যে প্রবলেম হয়েছে, কিন্তু উনি তো অস্বীকার করতে পারেন না যে তুমি কীরকম ওনার ওনার জন্য তুমি কতটা অনেস্ট ছিলে। ঠিক আছে? তো উনি কিন্তু এটা মনে করেন যে এই যে রিলেশনশিপ, এটা থেকে কিন্তু ওনার অনেক শিক্ষা হয়েছে, উনি কিন্তু অনেক শিক্ষা পেয়েছেন, এবং সেই শিক্ষা পেয়ে নিজেকে কিন্তু উনি প্রচুর ট্রান্সফর্ম করে নিয়েছেন। মানে উনি আগে যে ধরনের মানুষ ছিলেন, উনি কিন্তু এখন আর সেই ধরনের মানুষ নেই, উনি এখন অনেক গ্রাউন্ডেড, উনি এখন অনেক মানে সিম্প্যাথেটিক, উনিও এখন অনেক রেসপন্সিবল মানুষ। ঠিক আছে? তো হয়তো তোমাদের কোনো কারণে এখন এই মোমেন্টে দাঁড়িয়ে হয়তো তোমাদের অন অফ সিচুয়েশান চলছে, কি ধরো নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে, বাট উনি কিন্তু সবসময় মনে করেন যে মানে তোমার জন্যেই যে ওনার এই ট্রান্সফরমেশনটা হয়েছে, এবং এই ট্রান্সফরমেশনটা কিন্তু ভীষণ গুড ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশনটা কিন্তু উনি নিজে রিয়েলাইজ করেন যে আমার কিন্তু প্রচণ্ড একটা ভালো ট্রান্সফরমেশন হয়েছে, আজকে আমি এত যে ভালো মানুষে পরিণত হতে পেরেছি সেটা কিন্তু শুধু তোমার জন্যেই, যে সেটা কিন্তু উনি রিয়েলাইজ করেন। এবং আরও একটি কথা, তোমার আর তোমার পার্টনারের এই যে আজকে দূরত্ব তৈরি হয়েছে, তোমরা এই যে অফ অন সিচুয়েশানে আছো, অন অফ সিচুয়েশানে আছো, বা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, এর পেছনে কিন্তু কোনো মহিলার হাত থাকতে পারে, এবং সেই মহিলা হয়তো কোনো রকম ধরো ব্ল্যাক স্পেল বা কিছু মানে নেগেটিভ কিছু এনার্জি তোমাদের মধ্যে কিন্তু পাঠিয়েছে, এবং সেই কারণের জন্যই কিন্তু আজকে তোমাদের এই নো কন্ট্যাক্ট সিচুয়েশান হওয়ার কিন্তু আমি একটা কারণ দেখছি। কেন কি এখানে দেখেছো, এখানে কীরকম একটা ব্ল্যাক কালারের ক্যাট কীভাবে এখানে বসে রয়েছে, এবং একজন মহিলা বসে রয়েছে। তো কোনো একজন মহিলা যে তোমাদের এই সম্পর্কে কিন্তু, ওনার হয়তো ওনার মা হতে পারেন, কি ওনার হয়তো মানে থার্ড পার্টি হতে পারেন, কেউ না কেউ হতে পারেন, যে কোনো একজন মহিলা কিন্তু তোমাদের এই রিলেশনে যে একটা নেগেটিভ এনার্জি স্পেন্ড করছে, বা নেগেটিভ এনার্জি সেন্ড করছে, সেটা কিন্তু পরিষ্কার, এবং সেই কারণেই কিছুটাও কিন্তু তোমাদের এই যে আজকের এই সিচুয়েশান তৈরি হয়েছে। উনি কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে উনি কিন্তু তোমাকে ভুলতে পারছেন না, কোনোভাবেই কিন্তু উনি ভুলতে পারছেন না। উনি যাই করুক না কেন, উনি নিজের প্রফেশনে ব্যস্ত থাক, উনি নিজেকে সবসময় ব্যস্ত রাখছেন নিজের প্রফেশনের মধ্যে, যাতে করে উনি তোমাকে ভুলে থাকতে পারেন, উনি কিন্তু তোমাকে ভুলে থাকতে পারছেন না। তোমাকে কিন্তু ওনার সবসময় মনে পড়ে, এবং উনি কিন্তু তোমার সাথে কাটানো যে খুব হ্যাপি মোমেন্টগুলো, সেগুলো কিন্তু উনি মনে করে আজকে হ্যাপি থাকতে চান, যে হ্যাঁ আমরা এইভাবে আজকে হয়তো আমাদের সম্পর্ক নেই, কিছু একটা প্রবলেম হয়েছে, কিন্তু এই সময়টা আমি ওর সাথে খুব হ্যাপিলি কাটিয়েছি, সেই জিনিসগুলো মনে করে কিন্তু উনি আজকে হ্যাপি হতে চেষ্টা করছেন। ওনার জীবনে কিন্তু সেরকম হ্যাপিনেস বলে আজকের দিনে কিছু নেই, ওনার জীবনে শুধু একটাই জিনিস আছে, সেটা হচ্ছে দায়িত্ব। উনি কিন্তু শুধুমাত্র ফোকাসড হয়ে নিজের দায়িত্বটাই পালন করছেন, ওনার দায়িত্ব পালন করা ছাড়া কিন্তু ওনার জীবনে আর কিছু আজ এখন অবধি বেঁচে নেই। উনি শুধু একটাই কথা ভাবেন, যে তোমার তোমার সাথে পুরোনো দিনে কাটানোর কথা, মানে কাটানো দিনগুলোর কথা মনে করে কিন্তু আজকে উনি হ্যাপি হচ্ছেন।
আজকে রাতে দাঁড়িয়ে উনি কিন্তু হ্যাপি হচ্ছেন, এবং উনি এটাও মনে করেন যে হয়তো এমন কোনো একদিন আসবে যেদিন ধরো তোমার সাথে ওনার এই সমস্যা যেগুলো রয়েছে সেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবং ধরো তোমাদের যদি কারোর হয়তো এখনও মানে তোমাদের যাদের এখনও হয়তো বিয়ে হয়নি, তারা তাদের পার্টনার হয়তো ভাবেন যে না, কোনোভাবে যদি কোনো মানুষ এসে আমাদেরকে সাহায্য করতো, কি আমাদের যদি এই প্যাচ আপটা হয়ে যেত, মানে উনি না কোনো মানুষের হেল্পের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন যে কোনো একজন মানুষ যদি আসতো যে এই ব্যাপারটাতে খুব ভালো এক্সপার্ট, তাকে সে যদি আমাদেরকে এসে হেল্প করতো বা সে যদি আমাদের এই মিসআন্ডারস্ট্যান্ডিংটাকে দূর করে দিত, তাহলে আমাদের হয়তো আজকে এই প্রবলেম থাকতো না। উনি কিন্তু না সেই রকমও ফিল করেন যে যদি কোনো মানুষ এসে তোমার আর ওনার মধ্যে যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা যদি সমাধান করে দিত, তাহলে উনি সেই জায়গায় দাঁড়িয়ে একটা সুন্দর জীবন তৈরি করতে পারতেন। উনি কিন্তু সেরকমও ফিল করেন। দেখো, পেজ অফ কাপস, উনি আজকে রাতে উনি কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, উনি ভীষণ ইমোশনাল তোমার প্রতি আজকে রাতে। উনি কিন্তু মানে ইমোশনাল, চূড়ান্ত ইমোশনাল, যে উনি কিন্তু তোমার কথা প্রচণ্ড ভাবছেন। এবং যতই ভাবুন না কেন, তোমাদের মধ্যে কিন্তু কোনো তৃতীয় ব্যক্তি উপস্থিত আছে, এবং যতই তৃতীয় ব্যক্তি উপস্থিত থাক না কেন, তোমার পার্টনার কিন্তু আজকে তোমার জন্য প্রচণ্ড ইমোশনাল। উনি কিন্তু মানে ভাবছেন যে যদি তোমাদের এই সমস্যাটা মিটে যেত, সমাধান হয়ে যেত, আবার সব কিছু আগের মতো হয়ে যেত। এবং তবুও কি বলুন তো অ্যাকচুয়ালি, তবুও কি বলো তো অ্যাকচুয়ালি পেজের এনার্জি, তো পেজের এনার্জি মানে উনি ভাবছেন কিন্তু ওনার মধ্যে না অ্যাকশান জিনিসটা ভীষণ কম। উনি পেজ অফ কিং অফ পেন্টাকেলের এনার্জিতে আছেন, উনি পেজ অফ ওয়ার্ডসের, মানে ওনার মধ্যে না একটা ইমেচিওরিটি জিনিস কাজ করে। উনি কিন্তু খুব যে মেচিওর ব্যক্তি তা কিন্তু নন, উনি শুধুমাত্র প্রফেশনের ব্যাপারে এবং নিজের ফ্যামিলির ব্যাপারে ভীষণ মেচিওর। বাট তোমার ব্যাপারে কিন্তু উনি সেইভাবে কিন্তু ওনার মধ্যে ওই মেচিওরিটিটা আসে না। ঠিক আছে? তো উনি কিন্তু ওই পেজের এনার্জিতে মানে সেই যে একটা মেচিওর যে একটা এনার্জি, যে ঠিক আছে তুমি আমার, চলো তোমার তোমার যতই সমস্যা থাক না কেন আমরা সেই সমস্যাটার সমাধান করব, ওনার সেই এনার্জিটা কিন্তু আসে না। মানে উনি ঝামেলা হয়েছে, দূর থেকে দেখেন তোমাকে, তোমার জন্য ওনার মনে প্রচুর ভালোবাসা আছে, উনি তোমার কথা সবসময় মনে করেন, কিন্তু এই যে সমস্যাটা তোমাদের দুজনের মধ্যে হয়েছে সেই সমস্যাটাকে ওভারকাম করব কী করে, বা কী করে দুজনে ডিসকাস করে সেই জিনিসটাকে সলভ করব, সেই ব্যাপারটা কিন্তু ওনার মনের মধ্যে নেই। এবং উনি কোনোভাবেই কিন্তু তোমার তোমাদেরকে যে একটা মানে প্রমিস করা বা একটা সিকিউরিটি বা একটা তোমাদের যে একটা কি বলবো প্রতিশ্রুতি দেওয়া বিয়ের, ঠিক আছে, যে আমরা একসঙ্গে থাকবো, বা বিয়ে যদি নাও বা হয় তাও আমরা সারা জীবন মানে বন্ধু হিসেবেও আমরা একসঙ্গে থাকবো, এই ধরনের যে একটা প্রতিশ্রুতি, সেইটা কিন্তু তোমার পার্টনার দিতে চাইলেও কিন্তু উনি দিতে পারেন না। উনি হয়তো দিতে চান, কিন্তু সেই মোমেন্টে দাঁড়িয়েও ওনার ভেতরে এমন কিছু কাজ করে বা উনি এমন কোনো সিচুয়েশানে আজকে দাঁড়িয়ে রয়েছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু উনি সেই সিকিউরিটিটা, সেই প্রমিসটা উনি কিন্তু তোমাকে করতে পারেন না। এবং উনি কিন্তু আজকের রাতে দাঁড়িয়ে যতই উনি মানে তোমাকে ভালোবাসুন না কেন বা কিছু মানে তোমার প্রতি যতই ইমোশন থাক না কেন, উনি কিন্তু প্র্যাকটিক্যালি এটাও ভাবছেন, ওনার মনে মনে কিন্তু এটাও চলছে যে আমি কিন্তু মানে উনি ভীষণ লোনলি ফিল করছেন নিজেকে, উনি নিজেকে প্রচণ্ড লোনলি ফিল করছেন। এবং উনি একটাই কথা ভাবছেন যে এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা থেকে তো আমি মানে এখানে তো আমি কিছু করতে পারবো না, মানে এই যে ব্যাপারটা, এখানে আমি কিছু আমার ইচ্ছা থাকলেও আমি কিছু করতে পারবো না। তো সেক্ষেত্রে এদের থেকে দূরে চলে যাওয়াটাই আমার মনে হয় বেস্ট। ঠিক আছে? তো সেই রকমও উনি ভাবছেন যে হয়তো আমি মানে প্র্যাকটিক্যালি আমি দূরে যেতে পারবো না, বা বাট সে মানে ওদের ওদের সাথে বা তোমার সাথে উনি হয়তো মেন্টালি একটা দূরত্ব বাড়াবার চেষ্টা করছেন, বা হয়তো উনি যতই মনে মনে তোমার কথা ভাবুক না কেন, উনি হয়তো চাইছেন তোমার কাছ থেকে দূরে থাকতে। যে উনি তো জানেন যে তোমাকে উনি যে মানে ভালোবাসাটা দিতে চান, বা উনি যেরকম মনে তোমাকে ভালোবাসেন, তুমি সেই জিনিসটা আজকের ডেটে দাঁড়িয়ে হয়তো বিশ্বাস করবে না, কি সেই জিনিসটা হয়তো আজকে মেনে নেবে না। তো সেই জন্য উনি ভাবছেন যে আমি যতই একে বোঝাতে যাই বা যাই করি না কেন, এ তো আমার কোনো কথা শুনবে না, বা এ তো আমার কোনো কথা মেনে নেবে না। তো সেই জন্যে
হয়তো আমার আজকে এর কাছ থেকে দূরে থাকাই ভালো। তো ওই জন্য উনি চাইছেন তোমার থেকে দূরে থাকতে। দূরে থাকলেও কিন্তু উনি তোমার কথা কিন্তু ভুলতে পারছেন সে কথা কিন্তু নয়, তোমার কথা কিন্তু ওনার সবসময় মাথার মধ্যে রয়েছে। এবং তুমি ওনাকে যেভাবে যত্ন করতে বা যত্ন আত্তি করতে বা তুমি যেভাবে ওনাকে টেক কেয়ার করতে, সেটা হয়তো উনি এখন কারোর কাছ থেকে সেভাবে পান না। তো সেই জন্য সেই ফিলিংসগুলো কিন্তু ওনার মাথার মধ্যে রয়েছে যে তুমি কতখানি ভালো ছিলে, সেই ফিলিংসটা নিয়েই কিন্তু উনি আজকে দূরে সরতে চাইছেন। দেখো এখানে মানে মনটাও কিন্তু না মনে হচ্ছে সেই কাঁদছে, মানে উনি কিন্তু একটা খুব কষ্টের এনার্জি নিয়ে তোমার এখান থেকে তোমার সম্পর্ক থেকে বলো বা তোমার থেকে বলো একটু কিন্তু উনি নিজের দূরত্ব মেনটেন করে চলছেন, ঠিক আছে? তো উনি আজকে রাত্রে বসে উনি হয়তো তোমার কথা ভাবছেন, তোমাকে ভীষণ ভালোবাসেন, কিন্তু ওই যে সেই আশার এনার্জিটা তোমার কাছে, সেই এনার্জিটা কিন্তু নেই। উনি কিন্তু সবসময় না দূরে পালিয়ে যেতে চাইছেন। মানে উনি জানেন যে পালিয়ে গেলে আমার এখানে মানে কিছুই পারপাস কিছু সার্ভ হবে না, ধীরে ধীরে সম্পর্কটা নষ্ট হবে। উনি মানে এত ভালোবাসেন তোমাকে, তোমার কথা সবসময় মনে করছেন, তোমাকে স্পাই করছেন, কিন্তু সেই আশার যে এনার্জিটা, সেই এনার্জিটা কিন্তু ওনার মধ্যে সেইভাবে কাজ করছে না, ঠিক আছে? তো এই ছিল তোমাদের পার্টনারের এনার্জি। এখন দেখে নেব তোমাদের এনার্জি কি আছে, তোমাদের পার্টনারের সম্পর্কে তোমাদের এনার্জি কি আছে। Archangel Michael, please help me and guide me. Archangel Michael, please help me and guide me. Thank you, universe. Thank you, Archangel Michael. Please help me and guide me. Please help me and guide me. Please help me and guide me. দেখো তোমাদেরও কিন্তু সেই কিং অফ পেন্টিকালের এনার্জি, তোমরা কিন্তু এখন কিং অফ পেন্টিকালের মতো, মানে তোমরা এখন কি করছো, তোমরা নিজের ভবিষ্যতের কথা ভাবছো, নিজে ভালোভাবে থাকতে চাইছো, লাক্সারিয়াসলি থাকতে চাইছো, তোমরা নিজেদের ভবিষ্যতের কথা, নিজের কেরিয়ারের কথা ভাবতে চাইছো, নিজে কিন্তু এখন অনেক বেশি ফোকাসড হয়ে গেছো। এখন রিয়েলাইজ করতে পারো যে এই সম্পর্ক করে মাথা খারাপ করে নিজের কেরিয়ারটা নষ্ট করে লাভ নেই বা নিজের জীবনটা নষ্ট করে লাভ নেই। তোমরা এখন কি করছো, তোমরা এখন সবাই কিন্তু যতই সম্পর্ক যেখানেই যেরকম থাক না কেন, নিজের কেরিয়ারের প্রতি কিন্তু তোমরা অনেক ফোকাসড এখন, এবং তোমরা অনেক দূরের ভিশন নিয়ে চলছো। তোমরা কিন্তু খুব একটা কাছের ভিশন নিয়ে চলছো না, তোমরা কিন্তু এখন অনেক দূরের ভিশন নিয়ে চলছো, যে আমাকে আজকে 1 বছর 2 বছরের মধ্যে কি করব সেটা নয়, আমি ভবিষ্যতে গিয়ে কি করব, কিভাবে কি চলবো, তোমরা কিন্তু সেই রকম এনার্জিতে আজকে চলে গেছো। এবং তোমরা চাইছো তোমাদের পার্টনারের থেকে একটা মানে প্রতিশ্রুতি, মানে একটা স্টেবল প্রতিশ্রুতি, তোমরা তোমাদের পার্টনারের থেকে একটা স্টেবিলিটি চাইছো, ঠিক আছে? এবং নিজের জীবনেও একটা স্টেবিলিটি চাইছো। হয়তো তুমি এরকম ভাবছো যে আমি তো অনেক স্টেবিলিটি চাইলাম, সে তো আমাকে কোনো উত্তর দিল না, বা সে আমাকে সেইভাবে তো ট্রিট করছে না, তাহলে আমাদের নিজের জীবনে আমাকে সেইভাবে আরও বড় হতে হবে, আরও অনেক ইনকাম করতে হবে, নিজেদের জীবনে আরও স্টেবল হতে হবে, নিজেদের জীবনটাকে আরও অ্যাবান্ডন করতে হবে, আরও ভালোভাবে চলতে হবে। তোমরা এখন সেই জিনিসটা ভাবছো, মানে তোমরা তোমাদের পার্টনারের কাছ থেকেও যেমন স্টেবিলিটি চাইছো, তেমনি যারা স্টেবিলিটি পাচ্ছ ওকে, আর যারা স্টেবিলিটি পাচ্ছ না তারা ভাবছো যে তোমাদের এই পার্টনার করে সারাক্ষণ বসে না থেকে বরঞ্চ আমরা আমাদের নিজেদের কেরিয়ারের দিকে ফোকাস করি, বলে তোমরা কিন্তু এখন অনেক নিজেদের কেরিয়ারের দিকে নিজেরা ফোকাস করেছো। এবং পার্টনারের সাথে তোমাদের কিন্তু যে মতবিরোধটা, সেটা হচ্ছে বিকজ অফ দ্য ওপিনিয়ন। তোমরা কিন্তু এখন এটা ভাবো যে যার সাথে আমার ওপিনিয়ন কোনোভাবেই ম্যাচ করবে না, কোনো দিনই ম্যাচ করবে না, যার সাথে আমার কোনো রকম ওপিনিয়ন কোনো দিন ম্যাচ করবে না, বা সব সময় একটা মারামারি লাঠালাঠি কথা কাটাকাটি, মারামারি লাঠালাঠি তো আর সব সময় হয় না, মানে কথা কাটাকাটি বা একটা ওপিনিয়নের মিসম্যাচ, হয়তো তুমি একরকম বলছো তোমার পার্টনার আর একরকম বলছে, এরকম ওপিনিয়নের মিসম্যাচ যখন আমার সবসময় লেগেই রয়েছে, তখন মানে সেটা তোমাদের ঠিক ভালো লাগছে না। মানে যখনই তোমার পার্টনার কিছু বলতে আসছে তখনই তোমার এই ওপিনিয়নটা ক্ল্যাশ করে যাচ্ছে। থ্রি অফ পেন্টাকেল, তোমরা কিন্তু এখন নিজেদের কেরিয়ারের দিকে নিজেরা একদম পুরোপুরি ফোকাসড হয়ে গেছো। 100% তোমরা এখন কেরিয়ারের দিকে ফোকাসড হয়ে গেছো। কিভাবে কোন পথে গেলে তোমরা কেরিয়ারে উন্নতি করতে পারবে, তোমরা নিজেদের লাইফটাকে আরও স্টেবল করতে পারবে,
সেই দিকে কিন্তু তোমরা ফোকাস এখন হয়ে গেছে এবং সেই দিকেই কিন্তু তোমরা মনোনিবেশ করেছো। দেখো সানের এনার্জি এসেছে, সানের এনার্জি কিন্তু ভীষণ ভালো, পজিটিভ এনার্জি। তোমাদের এখন কি হয়েছে, তোমাদের এই সূর্যের আলো পড়ে তোমাদের এই যে সম্পর্কের মধ্যে যে ফ্লসগুলো ছিল সেগুলো কিন্তু এখন খুব স্পষ্টভাবে তোমার কাছে পরিষ্কার হয়ে গেছে। মানে তোমার পার্টনারের যে ভুলগুলো সেটা কিন্তু তোমার কাছে এখন খুব স্পষ্টভাবে এখন পরিষ্কার হয়ে গেছে এবং সেই ভুলগুলো তুমি চোখে দেখতে পেয়ে তুমি কিন্তু আর সেই পেছনের সেই ভুলের দিকে তাকিয়ে বসে থাকতে চাইছো না এবং তুমি চাইছো কি তুমি নিজের চারিপাশে একটা বাউন্ডারি ক্রিয়েট করে রেখে দিয়েছো এবং সেই বাউন্ডারির মধ্যে কিন্তু তুমি তোমার পার্টনারকে আর ঢুকতে দিচ্ছ না এবং তুমি এখন কি করছো, তুমি সামনে নতুন দিনে যে চ্যালেঞ্জগুলো আসছে তোমার লাইফে সেগুলোকে এমব্রেস করার জন্য কিন্তু তুমি একদম রেডি। মানে তুমি একদম অনেস্টলি ব্যালেন্স নিয়ে নিজের জোরে যে সামনে আমার এই রকম দিন আসছে সেই দিনগুলোকে এমব্রেস করার জন্য তুমি এখন রেডি। আর এমনও হতে পারে এখানে কিছু কিছু কেউ আছেন এখানে নতুন তোমরা কিছু শিখতেও পারো। তোমরা হয়তো নতুন কিছু কিছু কারোর কাছ থেকে শিখছো, এমন কারোর কাছ থেকে হয়তো নতুন এমন কিছু শিখছো যে মানে তোমার টিচার যে সে হয়তো তোমার থেকে বয়সে ছোট, এমনও হতে পারে যে তোমার টিচার যে সে হয়তো তোমার থেকে বয়সে ছোট, তুমি হয়তো কিছু এমন একটা শিখছো যেটা শিখে তুমি নতুন করে তোমার জীবনকে আরও এস্টাবলিশ করতে পারবে। ঠিক আছে, তো হয়তো তুমি এমন কিছু শিখছো, শিখে নিয়ে সেখান থেকে তুমি আরও নিজের জীবনে তোমার নিজের জীবনে আরও তোমার উন্নতি হবে, কি তুমি আরও বেশি করে এস্টাবলিশ করতে পারবে তোমার লাইফে, তুমি আরও ডেভেলপ করতে পারবে তোমার লাইফে। ঠিক আছে, তো এরকমও কেউ আছো যে যারা নতুন কিছু হয়তো নতুন কোনো কোর্স করতে পারো, তোমরা হয়তো নতুন কোনো কোর্স করছো বা তোমরা হয়তো পড়াশোনাতে আবার কনসেন্ট্রেট করেছো যে ঠিক আছে আমাদেরকে পড়াশোনা করতে হবে, বা হয়তো অনেকে কোনো জবও জয়েন করতে পারো, যে হয়তো অনেক কোনো জব জয়েন করেছো যে হ্যাঁ আমি এবার জব জয়েন করলাম, এখান থেকে আমাকে আস্তে আস্তে ইমপ্রুভ করতে হবে। তোমরা এখন মোটামুটি না সানের এনার্জিতে চলে গেছো। তোমরা ওই যে পার্টনারকে নিয়ে আগে যেরকম একটা হাহুতাশ করতে সবসময় যে আমার পার্টনার আহারে কোথায় চলে গেল, আমাকে কিছু কেন কোনো কন্ট্যাক্ট করছে না, কিছু করছে না, সেই এনার্জিতে কিন্তু তোমরা আর নেই। বরং দেখা যাচ্ছে যে তোমার পার্টনারই বরঞ্চ মানে সেই রকম মনের দিক থেকে কিন্তু খুব একটা হ্যাপি নয়, বাট তুমি কিন্তু এখন মোরললেস সেই হয়তো পার্টনার নেই সেই দুঃখটা হয়তো তোমাদের মধ্যে আছে, কিন্তু তোমরা কিন্তু নিজের জীবনের দিকে সামনের দিকে যাওয়ার জন্য তোমরা কিন্তু এগিয়ে যাচ্ছ। এমন নয় যে তোমরা সেই পুরনো মানে পুরনো জিনিসটা ধরে বসে আছো। হ্যাঁ, পুরনো মেমারিটা তো আমরা, দেখো মেমারি তো আর আমরা কেউ ভুলতে পারবো না, মেমারি তো সবার জীবনেই থাকবে, কিন্তু তা বলে এই নয় যে সেই পুরনো মেমারিটা ধরে বসে থেকে সারাদিন চোখের জল ফেলছো। হ্যাঁ, হয়তো কষ্ট হচ্ছে, কষ্ট পাচ্ছ, খুবই কষ্ট পাচ্ছ, কিন্তু তাও মনের জোর নিয়ে তোমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রফেশনালি বলো বা ইমোশনালি বলো, তোমরা ভালো থাকবো এই মেন্টালিটি নিয়ে তোমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছ। ঠিক আছে, এই যে এস অফ ওয়ান, নতুন কিছু শুরু করতে চলেছো। এখানে অনেকেই আছে নতুন কিছু, নতুন হয়তো চাকরি পেয়েছো, কি নতুন হয়তো বিজনেস স্টার্ট করেছো, কি নতুন কিছু একটা সামথিং যেটা নতুন, যেটা তুমি আগে কখনো করোনি, সেরকম নতুন কিছু একটা ভেঞ্চার তুমি কিন্তু স্টার্ট করতে চলেছো। দেখো নতুন ভেঞ্চার স্টার্ট করতে চলেছো এবং তুমি এটা নিজেও জানো যে তোমার চলার পথ কিন্তু খুব একটা মানে স্মুথ নয়, সামনে অনেক আপস অ্যান্ড ডাউনস আছে। তো বাট তুমি এটাও জানো যে তুমি কিন্তু কেপেবল, তুমি এই যে নতুন ভেঞ্চারটা স্টার্ট করেছো তার জন্য তুমি কিন্তু যথেষ্ট কেপেবল, তুমি নিজে 100% এনার্জি এখন এর মধ্যে স্পেন্ড করে, এর মধ্যে ইনভেস্ট করে তোমরা কিন্তু যে নতুন ভেঞ্চার স্টার্ট করেছো সেই পথে কিন্তু তোমরা এখন এগিয়ে যাচ্ছ। দেখো ডেভিল কার্ড এসেছে, তোমাদের পার্টনারকে না তোমরা ছাড়তে পারছো না। দেখো এত কিছু সামনের দিকে এগিয়ে যাচ্ছ, এত কিছু হচ্ছে, কিন্তু তবুও তোমরা কিন্তু তোমাদের পার্টনারকে কোনোভাবেই ভুলতে পারছো না বা ছাড়তে পারছো না। তোমাদের মনের মধ্যে একটাই জিনিস কাজ করছে যে তোমার এই যে পার্টনার, সে যদি তোমার জীবনে না থাকে তাহলে তোমার কি হবে, মানে তুমি সেই জিনিসটা মাথায় রেখে কিছুতেই কিন্তু সামনের দিকে এগোতে চাইছো, কিন্তু সবসময় কিন্তু এগোতে পারছো না। ঠিক আছে, দেখো তোমার কাছে আপাতত এই সম্পর্কটা কিন্তু বোঝার মতো ইন দ্য সেন্স তুমি না পারছো সম্পর্কটাকে নিয়ে আনন্দে চলতে,
না পারছো সম্পর্কটাকে ঘাট থেকে ফেলে দিতে। মানে তুমি এই যে মেমারিটা, সেটা মেমারিটাকে নিয়ে তুমি খুব আনন্দে চলতেও পারছো না, আবার এই মেমারিটা নিয়ে তুমি কিন্তু মেমারিটাকে তুমি ছাড়তেও পারছো না। ঠিক আছে? তো তোমার এই মেমারিটা তোমার কাছে একটা বোঝার মতো হয়ে গেছে। তুমি মেমারিটাকে সরিয়ে সামনের দিকে কিন্তু আর কিছু দেখতে পাচ্ছ না, যে সামনের দিকে তোমার যে কি হচ্ছে, মানে সামনের দিকে তোমাকে আরো এগিয়ে যেতে হবে, কি সামনের দিকে তোমাকে চলতে হবে, এই জিনিসগুলো না তুমি এখন আর দেখতে পাচ্ছ না। তোমার নিজের, শুধু মেমারিটাকেই বলবো না, তোমার নিজের যে লাইফটা সেটাও তোমার কাছে হয়তো অনেক কিছু করছো, চেষ্টা করছো এগোতে, কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি আর পারছি না। সব সময় নয়, মাঝে মাঝে মনে হচ্ছে যে জীবনটা একদম বোঝার মতো, আমি আর পারছি না, আমি কি করে চলবো, আমি কি করে যাব। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের মনে হচ্ছে। দেখো, সেম কিন্তু তুমি এখানে ভাইব্রেশন তোমাদের মধ্যেও আছে। তোমার পার্টনারও যেমন ভাবছে যে এই সম্পর্কটা থেকে, মানে এই সম্পর্কটার মেমারিটা আমার লাইফে থাক, কিন্তু এই সম্পর্কটা থেকে তো আমি কোনো পজিটিভিটি, বা এই সম্পর্কটা থেকে আমি তো কোনো আনন্দ কিছু পাচ্ছি না। তো সেই জন্যে হয়তো আমার এই সম্পর্কটা যেরকম আছে সেরকমই থাক, কিন্তু তবুও আমাকে এই জায়গা থেকে নিজেকে উইথড্র করে নিতে হবে। তোমার এবং তোমার পার্টনারের কিন্তু আজকে একদম সেম এনার্জি রয়েছে। তুমিও যেমন তোমার পার্টনারের থেকে একটা রিজেকশন এনার্জি পাচ্ছ, তোমার পার্টনারও কিন্তু তোমার থেকে একটা এরকম রিজেকশন এনার্জি পাচ্ছে। ঠিক আছে? তুমিও কিন্তু অনেক সময় ভাবছো, একবার ভাবছো যে হ্যাঁ, আমি মানে নিজের কাজ করব, নিজের মতো পড়াশোনা করব, বা নিজে অন্য কিছুতে মন দেব, নিজেই সামনের দিকে এগিয়ে যাব। আবার পরক্ষণেই তোমার মনে হচ্ছে যে আমি আমার পার্টনারকে ছেড়ে থাকবো কি করে, আমি আমার পার্টনারকে ছেড়ে চলবো কি করে। তোমার পরক্ষণেই তোমার জীবনটাকে মনে হচ্ছে পুরো মানে সেই বোঝার মতো। তুমি নতুন কিছু শিখতে চাইছো, কিন্তু সেই শিখতে চাওয়াটাও তোমার এক এক সময় সেই মনে হচ্ছে বোঝার মতো, যে এত শিখছি তারপরে কি হবে, কোনো ক্লিয়ারিটি নেই জীবনে। তো এরকম প্রবলেমটা চলছে, এবং তুমি এবং তোমার পার্টনার দুজনেই সেম একই রকমভাবে চাইছো যে এই সম্পর্কটা থেকে দূরে থাকতে। এমন নয় যে তোমরা হয়তো সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে চাইছো, সেটা হয়তো চাইছো না, কিন্তু তোমরা কিন্তু চাইছো যে এই সম্পর্কটা থেকে কিন্তু মানে একটু দূরে থাকতে। এবং এখানেও আরেকটা জিনিস আমার যেটা মনে হচ্ছে, ডেভিল এনার্জি এসেছে, তো কিছু তো একটা মানে ব্ল্যাক ম্যাজিক বা ব্ল্যাক মানে একটা ইভিল আই কিন্তু তোমাদের এই সম্পর্কের মাঝখানে রয়েছে। কোনো একটি ইভেল আই কিন্তু তোমাদের এই সম্পর্কের মাঝখানে খুব ভালোভাবে আছে, এবং সে চাইছে না যে কোনোভাবেই তোমাদের ইউনাইট হোক, মানে তোমরা ইউনাইটেড হও, সেটা কিন্তু সে চাইছে না। এবং সেই না চাওয়ার জন্য তুমি যে কিছুই মানে কোনো দিকেই তুমি এগোতে পারছো না, সঠিকভাবে তুমি কোনো দিকেই এগোতে পারছো না। এবং তোমার কাছে সেই কারণের জন্যই তোমার কাছে আজকে তোমার নিজের জীবনটা মানে বোঝা বলে মনে হচ্ছে। এবং তুমি চাইছো যে মানে এখান থেকে যাতে আমি একটু অ্যালুফ হয়ে থাকতে পারি, তুমি চাইছো যে এই সিচুয়েশান থেকে আমি একটু অ্যালুফ হয়ে থাকতে চাই, যে আমি তো এই সিচুয়েশানটা সমাধানও করতে পারছি না, কিছুই করতে পারছি না, তো আমি এই সিচুয়েশানটা থেকে একটুখানি অ্যালুফ হয়ে থাকি। ঠিক আছে? তো এই ছিল তোমাদের এনার্জি। এখন আমরা দেখে নেব ইউনিভার্স তোমাদেরকে কিভাবে গাইড করছে। ঠিক আছে? এখন আমরা দেখে নেব যে ইউনিভার্স তোমাদেরকে কি করে গাইড করছে, তোমাদেরকে কি এমন করতে হবে যাতে করে তোমাদের নিজের জীবনে উন্নতি হয়। দেখো, সবসময় ওই এ কি, ও কি, সে কি, এ কি, এ আমার জন্য কি করলো, ও আমার জন্য কি করলো, বা এ আমার হাজবেন্ড, একে এর জন্য আমি এই করছি, এইগুলো না সবসময় তোমাদের অত মানে ভাবাটা দরকার নেই। ঠিক আছে? যে যা করছে সে তার সেই কর্মফল পাবে। তুমি সবসময় চেষ্টা করবে ভালো থাকতে। তোমাদের গাইডেন্স, এই যে হাই প্রিস্টেস। তোমরা যদি মনে করো যে তোমাদের জন্য সম্পর্কটা খুব ইম্পর্ট্যান্ট, তুমি সেটাকে ছেড়ে বাঁচবে না, তাহলে মিডল ওয়েতে আসো। তোমাকেও অ্যাডজাস্ট করে চলতে হবে, তোমার পার্টনারকেও অ্যাডজাস্ট করে চলতে হবে, তবে তুমি অ্যাবান্ডেন্স পাবে। এবং তুমি না সবসময় নিজের কথা সবাইকে ওরকম গড় করে বলবে না, কোনো প্রয়োজন নেই। নিজের মনের কথা নিজের মনের মধ্যে রাখো। নিজের যা কাজ আছে সেই কাজগুলো ব্যালেন্সড উপায়ে টাইম মেনটেন করে করো।
ইউনিভার্স তোমাকে এই গাইডেন্সই দিচ্ছে। নাইট অফ কাপ, এমন কোনো কাজ করো যেটা হবে তোমার প্যাশন প্রজেক্ট। সেই মানে এমন কিছু একটা করো যেটা তোমার মনকে পরিতৃপ্তি দেয়। শুধুমাত্র মাথা নয়, তোমার মনের মধ্যেও যাতে তুমি স্যাটিসফ্যাকশন পাও, এরকম কোনো কাজ তোমাকে করতে হবে। এবং আরও একটা জিনিস, দ্য চ্যারিয়ট, মানে তোমারকে যদি সাকসেস পেতে হয় লাইফে আজকে, তোমাকে কিন্তু নিজের মনকে কন্ট্রোল করতে হবে। তোমাকে নিজের মনকে কন্ট্রোল করে কিন্তু আজকে স্ট্রেট ওয়েতে এই চ্যারিয়ট চালিয়ে তোমাকে কিন্তু ডেস্টিনেশনে পৌঁছাতে হবে। মনকে যদি কন্ট্রোল করতে না পারো তাহলে কিন্তু তুমি কোনো ডেস্টিনেশনেই প্রপারলি পৌঁছাতে পারবে না। ঠিক আছে? তো এখানে ব্যালেন্সিংয়ের তোমার লাইফে অভাব আছে। নিজেকে কিন্তু ব্যালেন্স করতে হবে, নিজেকে প্রচুর ব্যালেন্স করতে হবে। ঠিক আছে? তো ব্যালেন্স করে যদি প্রপারলি চলতে পারো তাহলে কিন্তু তুমি জীবনে সাকসেস পাবে। তো ইউনিভার্স তোমাকে বলছে যে সব কথা সবাইকে হড়বড় হড়বড় করে অত জানানোর কোনো প্রয়োজন নেই। মানুষ বুঝে শুনে তারপরে তাকে নিয়ে কথা বলো, এবং নিজের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পজিশনের মাঝখানে এসো। মানে এমন নয় যে তুমি যা বলছো সেটা সবাই শুনবে, আবার সবাই যা বলছে সেটাই তুমি শুনবে, এরকম নয়। একটা মিডল জায়গায় এসো এবং কম্প্রোমাইজ করে তোমাকে কিন্তু চলতে হবে। ঠিক আছে? তো এই ছিল আমাদের তো মানে তোমাদের জন্য ইউনিভার্সের যে গাইডেন্স সেটা। তো এই রিডিংটা তোমাদের সবার সাথে রেজোনেট করবে না আমি জানি। তো যার যার সাথে রেজোনেট করবে তারা কিন্তু কেউ থ্যাংক ইউ ইউনিভার্স জানাতে ভুলো না। থ্যাংক ইউ ইউনিভার্স জানিও ইউনিভার্সকে এবং তোমাদের তোমাদের যে ইষ্ট দেবতা আছেন তাকে থ্যাংক ইউ জানাবে। এবং আমরা সবই জানি যে সব কিছুই আমাদের জীবনে যেটা হয় সেটা সবই কিন্তু ঈশ্বরের আশীর্বাদেই হয়। তোমরা যে যে ধর্মেরই হও না কেন, ঈশ্বর হোক, আল্লাহ হোক বা জেসাস হোক, যে যাকেই বিশ্বাস করো না কেন, তো ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিন্তু আমাদের জীবনে কিছুই হয় না। তো আমাদের এই যে আজকে তোমাদের জন্য যে গাইডেন্স, এই গাইডেন্সটা ফলো করো। এবং আমি সবসময় চাইবো যে গাইডেন্স ফলো করে তোমরা যেন নিজের জীবনে না শান্তি খুঁজে পাও। জীবনে শান্তিটার খুব প্রয়োজন আমাদের। ঠিক আছে? তো এই ছিল আজকের গাইডেন্স। আজকের গাইডেন্সটা, আজকের রিডিংটা যার যার সাথে রেজোনেট করে তারা একটু ইয়ে করে মানে কমেন্ট করে তারা একটু জানিও, এবং লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সাবস্ক্রাইব করলে আমি তোমাদেরকে তোমাদের এনার্জিটা প্রপারলি রিড করতে পারবো, এবং সেক্ষেত্রে তোমাদের এই যে রিডিংটা, সেই রিডিংগুলোও তোমাদের কিন্তু খুব ভালো রেজোনেট করবে। ঠিক আছে? আর দেখো এটা তো মানে বুঝতেই পারছো, বলো, তোমার সাথে আমার যখন কন্ট্যাক্ট হবে তখনই না আমি তোমার মনের যে এনার্জি, তোমার মনের মধ্যে কি চলছে সেটা তো ভালো করে বুঝতে পারবো। আর ট্যারো মানে কি? ট্যারো মানে হচ্ছে এনার্জি। ট্যারো মানে তো দেখো এনার্জি। তো তোমরা যদি আমার সঙ্গে জুড়ে থাকো সবাই, তখন আমি তোমাদের এনার্জিটা প্রপারলি রিড করতে পারবো। আমি আমি মানে বুঝতে পারবো যে তোমাদের মনের মধ্যে কি চলছে, তোমাদের মনটা কি চায়। ঠিক আছে? তো আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থেকো, খুব ভালো থেকো, এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং খুব পজিটিভ থাকবে, ভীষণ পজিটিভ থাকবে, একদম নেগেটিভ হবে না। ওকে?